তো আলহামদুলিল্লাহ আমি ছোট একটা গরুর ফার্ম করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই ফার্মটি করতে আমার কত টাকা খরচ গেছে এবং বর্তমানে আমার ফার্মে কয়টা গরু আছে। এবং আপনারা যারা গরু ব্যবসা করতে চান কিংবা গরু লালন পালন করতে চান, গৃহপালিত পশু লালন পালন করতে চান, তারা এই ভিডিওটা দেখবেন, দেখে অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা হলো আমার এই ঘরটিতে 9টা গরু পালন করা যাবে। তো 9টা গরু পালন করা যাবে। এই যে দেখতেছেন গরুর খাবারের যে ইয়াগুলো, এখানে খাবার দেওয়া হয়। তো এই যে 1 বাই 1 আমি দেখাচ্ছি। তো এখানে 9টা গরু লালন পালন করা যাবে। বর্তমানে আমি ঈদের সময় গরু বিক্রি করে দিছি, যার কারণে এখন আমার গরু আছে 3টা দেখতেছেন, একটা 4টা আর একটা 5টা। তো আলহামদুলিল্লাহ সব গরুই কিন্তু আমাদের দেশি গরু। এখানে কোনো ফার্মের গরু বলতে এখানে কোনো অস্ট্রেলিয়া কিংবা ফ্রিজিয়ান কিংবা অন্য প্রজাতির গরু ওইগুলো একটাও নয়, সব দেশি গরু। আর এই ছোট ফার্মটি করতে আমাদের মোটামুটি এখানে আমরা হাত বলি 24 হাতের একটা ঘর করা হয়েছে। আর এই ঘরটিতে আমাদের খরচ গেছে, সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আগে দেখেন। তো আসলে আমি মোটামুটি অল কমপ্লিট করা হয়েছে সবকিছুই। তো উপরে দেখেন শেড আছে, শেড সিস্টেম, আর এদিকে জানালা আছে। এই যে জানালাগুলো মানে এরকম রাখা হয়েছে, যেহেতু এটা আসলেও পূর্ণাঙ্গ একটি ঘর করা হয়েছে, হয়তো এই জন্য এই দেখেন এদিকেও বিল্ডিং। আর এই সামন দিকে যেহেতু আমি বাড়ির সাথে ফার্মটি করছি, সামনটা মানে সামনের যে আটা, এটাতে পুরোটাই আমি ভরাট করে দেওয়া হয়েছে, পুরা ঘরটাই ভরাট করে দেওয়া হয়েছে। এদিকে কোনো জ্বালানা রাখা হয় নাই, এদিকে এই সিস্টেম করে রাখা হয়েছে। এইখানে এই সাইডটা মানে সামনের সাইডটাতে কোনো জ্বালানা নাই। তো গরু যদি আপনার মানে চতুর্পাশটা আমি আপনাদেরকে দেখাইলাম, গরু যদি পায়খানা কিংবা প্রস্রাব করে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই দিক দিয়া আমাদের ড্রেন আছে। এই যে ড্রেন বলে এটাকে, কিংবা এটা পানি যাওয়ার লাইন বলে। তো এটা এই দিক দিয়ে এইভাবে বাহিরে চলে যায়। তো এই যে দেখছেন আপনারা, আসলেও এভাবেই কিন্তু করা হয়েছে। আমি আসলে পুরোভাবে, যেহেতু আমার গ্রামের বিষয়ে অভিজ্ঞতা কম আছে গরুর বিষয়ে, এই জন্য আমি আপনাদেরকে ওইভাবে হয়তো ভিডিওটা উপস্থাপনা করতে পারি নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার কিন্তু স্বপ্নটা পূরণ হয়েছে। তো এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব, এটা হলো এদিকে গরুর খাবার গুলো এদিকে রাখা হয়, ছোট্ট একটি রুমও করা হয়েছে। গরুর খাবার গুলো এদিকে রাখা হয়, এই যে দেখতেছেন। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এই দিক দিয়ে একটু উঁচু, এই দিক দিয়ে উঁচা আছে, কারণ এই দিক দিয়ে গরু শয়, আর এদিকে যদি প্রস্রাব করে একটু ঢালু করা হয়েছে, এই সাইডটা একটু ঢালু করা হয়েছে যাতে এই লাইন দিয়ে প্রস্রাব গুলো চলে যায়। তো আসলে এই গরুর এই গোয়ালটি মানে এই ফার্মটি হলো আমার 24 হাত, যেটা বলে 24 হাত। আর 24 হাতের মধ্যে হয়তো 2-3-4 হাত একটা রুম করা হয়েছে, আর বাকিটা কিন্তু গরুর বাসস্থান। আর এই গরুর বাসস্থানের মধ্যে 9টা গরু পালন করা যাবে। আর 9টা গরু পালন করতে আমার বর্তমানে 5টা গরু আছে। তো এটা খরচ হয়েছে মোটামুটি, আমি আপনাদেরকে বলি, এই গরুটা পালন এই ঘরটা কমপ্লিট করতে খরচ হয়েছে। আমি আপনাদেরকে সামনের সাইডটাও দেখাই। এই দেখেন সামনের সাইডটা, এটা হলো উপরে মানে বাড়ির সামনের সাইড। এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা পুরোটাই ভরাট করে দেওয়া হয়েছে, এখানে কোনো জ্বালানা করা হয়নি। এই যে দেখেন জ্বালানা নাই। তো এই ঘরটি কমপ্লিট করতে আমাদের খরচ হয়েছে মোটামুটি 5 লক্ষ টাকার কাছাকাছি খরচ হয়েছে, একটু বেশি খরচ হয়েছে। কারণ এটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে এবং পুরো ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, তাহলে আমি যেহেতু এই ভিডিওটা ইউটিউবে আপলোড করব, ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটি আপনারা বাজিয়ে দিবেন। আর আপনাদের সাথে অনুরোধ থাকবে যে যদি আপনারা কেউ গরু এরকম ছোট ফার্ম করতে চান তাহলে করতে পারেন। তা এই গরুতে প্রচুর লাভজনক আছে, যেহেতু আমি কুরবানি ঈদে কিছু গরু বিক্রি করে দিছি। তো সবকিছু ঈদে তো আসলে গরুর দাম কম ছিল। তো যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগছে, আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা সবসময় দোয়া করবেন। আর আমি ঢাকায় থাকি, সেই কারণে কিন্তু হয়তো ওইভাবে ভিডিওটাতে উপস্থাপনা করতে পারি নাই। তো সবার কাছ থেকে বিদায় নিলাম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।